হ্যালো বন্ধুরা, আজ 14ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন। আমরা চলে এসেছি আমাদের পুঠিয়ার রাজবাড়ির এলাকায়। তো চলুন দেখি রাজবাড়ির ভেতরে কি কি আছে। কাম দেখি হেনা কেউ পাওয়া যায় নাকি এখানে। আমরা এখন রাজবাড়ির ভিতরে প্রবেশ করছি। এই পুঠিয়া রাজবাড়ি রাজশাহীর ঐতিহ্য একটি রাজবাড়ি। এই রাজবাড়িতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ভিতরে আপনাদেরকে দেখাবো। আমার সঙ্গে যুবরাদা আছেন, লিটন ভাই আছে, আফসার ভাই আছেন, আরো সজল ভাই আছেন। হচ্ছে সিঁড়ি দিয়ে রাজার যে রাজবাড়ির ভেতরে প্রবেশ করবো। কাঠের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওঠার মজাই আলাদা। হ্যাঁ, আর এত সুন্দর কারুকাজ দিয়ে এই রাজবাড়ি তৈরি করেছে রাজা। শুধু আমরা ঘুরবো বলি এই পরীক্ষা গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হেনাকে পাওয়া যাবে। এখানেই আছে। আমরা ভানুডনের এরিয়ার কন্টেন্ট ক্রিয়েশন করে থাকি সবসময়। সবাই আমরা এটা জাদুঘর, এটা গ্যালারি 1 নম্বর। অসংখ্য ধন্যবাদ তারা গ্যালারি। হ্যাঁ বন্ধুরা, এখানে হচ্ছে ভিডিও ক্যাপচার করা যাবে না, যার জন্য দেখাতে পারলাম না আসলে এখানে কি প্রত্নতাত্ত্বিক কি জিনিসগুলো আছে। তো আমাদের সাথে থাকুন, আমরা বাইরে দেখাচ্ছি। চলে আসুন। কই হেনা? আমি তো হেনাকে খুঁজে পাচ্ছি না। আর কোথায় গেলে পাওয়া যাবে? আরে বেটা, হেনা তারাভূমিকার কাছে। তারাভূমি কালার কোথায় থাকে? ইন্ডিয়া। এটি আবার কতি? পুঠিয়া। এটি পুঠিয়া, বাংলাদেশ। এটা ঠিক নাই ভাই। বেশি খাঁচাই বাপের আমার ভাইগুলো। আরেকটা কথা বলি আপনাদেরকে, 14 ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন উপলক্ষে কিন্তু একদম টিকিট কিন্তু কাটিয়ে ঢুকতে হচ্ছে। আপনারা আবার মনে করেন না, টিকিট মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। রোববার দিন বন্ধ থাকে, বাকি দিন খোলা আছে। আমরা এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা ছোট গোবিন্দ মন্দির, পুঠিয়া, রাজশাহী। পুঠিয়া ঐতিহাসিক একটা উপজেলা, এটা পুঠিয়া থানা। এই জায়গাতে পুঠিয়া রাজবাড়ি আছে, শিব মন্দির আছে, দোল মন্দির আছে, গোবিন্দ মন্দির আছে, অনেক কিছু আছে। এই যে বড় গোপাল মন্দির, পুঠিয়া রাজশাহী। এটা আপনার রথ মন্দির যেটা দেখতে পাচ্ছেন। এখানে সব পিকচার আপলোড করে দেওয়া আছে আর কি। আপনারা এই যে পুঠিয়া দিঘিসহ দোল মন্দির, দিঘিসহ দোল মন্দির, এই এটা হলো শ্যামসাগর, এই শ্যামসাগর দিঘিটা। অসম্ভব সুন্দর টেরাকোটা আপনারা দেখতে পাচ্ছেন। টেরাকোটাগুলো অনেক সুন্দর এবং প্রাচীন। দীর্ঘদিন কাজ করার ফলে এত সুন্দর সৌন্দর্য তৈরি হয়েছে। রাজা শুধুমাত্র তার রানীকে খুশি করার জন্য এই রাজবাড়িটি তৈরি করছিল। এটা রাজশাহী জেলার মধ্যে সর্ববৃহৎ একটা রাজবাড়ি, যেটা আপনারা আসলে দেখে অনেক উপভোগ করতে পারবেন। আমাদের রাজবাড়িটি আরেকটি বেলকনিতে আপনাদেরকে দেখাবো। ওই জায়গায় টেরাকোটার কত সুন্দর কাজ। চলে আসুন, চলুন লেটস গো এভরিওয়ান, লেটস গো। এই পুঠিয়া রাজবাড়ি কিন্তু সুদর্শনে ভরা, খুব সুন্দর রাজবাড়ির মধ্যে এই পুঠিয়া রাজবাড়ি একটা। এটা এখন নাম্বার 3 গ্যালারি আপনারা দেখতে পাচ্ছেন, এটা গ্যালারি 3। এখানে শুধু ফটো প্রদর্শনী আছে। আমাদের পুঠিয়ায় যে ফটোগুলো আছে বা আমাদের আর্কোলজি ডিপার্টমেন্টের যে ফটোগুলো আছে, এই ফটোগুলোর সব এখানে সংরক্ষিত আছে। ভিতরে দেখেন, এটা হচ্ছে রাজবাড়ির দ্বিতীয় সাইড, দ্বিতীয় বেলকনি। এখানে একটা সময় রাজা বসে সে চা কফি পান করতো। আজকে এই জায়গায় রাজ্যহীন অবস্থায় আছে, মানে রাজাহীন অবস্থায় রাজ্য পড়ে আছে। রানীঘাটে রানী যেখানে স্নান করতো, আমরা সেখানে যাব। খুব সুন্দর সেই ঘাটটা আমরা আপনাদেরকে দেখাবো। আমরা যদি সেই রাজার আমলে যাইতাম রানীঘাটে, তাইলে হয়তো বা আমাদের গর্দান চলে যেত, কিন্তু আজ গর্দান যাওয়ার ভয় নাই, বিধায় আমরা যাচ্ছি। এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন, রানী মহল, রানীর ঘাট। আমরা এখন যাচ্ছি, খুব সুন্দর পরিবেশ করেছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক ফুলে ফুলে ভরপুর। আজ পহেলা ফাল্গুন, ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। আজ বসন্ত। আমি আর খুঁজি বের করবো। আমরা এখন আমি হেনাকে চাই। হেনার শোকে ছেলেটা পাগল হয়ে গেল। কোথায় তার হেনা? হেনা কোথায়?
হেনা তুমি কোথায়? বাবু কান্দনা হেনা আছে তো বাবু, আমরা এখন যাচ্ছি রানীঘাটে। রানী যেখানে স্নান করতো আমি বর্তমানে শুনেছি যে রানীর ওই যে চাকরানি হিসাবে হেনাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তাই হ্যাঁ, তাহলে ঘাটেও থাকতে পারে ঘাটে থাকতে পারে সে। থাল বাসন মাজার জন্য। অবশ্যই অবশ্যই। এখানে ঘাটে থাকতে পারে হেনা, চলো দেখি। ছেলেটা একবারে কাঠোর পাথর হয়ে গেছে। পড়েই গেছে। তুমি তখন হেনাকে চালাতে পারবে না বাবু। তোর গোষ্ঠীর যন্ত্রণা আছে সব দেখি। গুলি মারবো হেনাকে, এই গুলি দিয়ে মারবো। এই গুলি দিয়ে হেনার উপর রাগ ধরা হবে। এই যে আমরা প্রবেশ করছি, রানীঘাটে। সময় এই রানীঘাটে বসে থেকে অনেক সময় কাটাইছে, কিন্তু এখন এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে, এরা একদমই সিকিউরিটি হাই করে রাখা হয়েছে। তারপরেও আমরা রানীঘাটে ঢুকে পড়েছি। রানী গোসল করে দেখতে না, এটি আর রানী নাই। এখন আমরা এখানে মুখ ধুবো, যা খুশি তাই করবো নাকি? আচ্ছা, এ মুখ ধুসনি, ওটিকে মুতিছে। হ্যাঁ মুতিছে ওই পানির। না, তাই পানির কালার এরকম হয়। মুখ দিয়ে মুখ ধুলে মুখ ফ্রেশ হয়, বেশি চকচক করে। তো ধো, তুই ধো। আমি ধুইছু না এর আগে। ওই যে নেই, ওই যে নেই। বন্ধুরা, এখন রানীঘাট থেকে উঠে আমরা আপনার রানীঘাটের পাশে যে আস্তাবল ছিল বা যে জমিদাররা যে কার্যক্রমটা চালাইতো রাজার, সেই গ্যালারিটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমাদের সাথেই থাকুন। লেটস গো। এমন পরিবেশ আসলে আপনারা যেটা দেখছেন এটা হলো কাচারি বাড়ি, অর্থাৎ রাজার যখন কোনো ছোটোখাটো বিচার সালিশের কাজ চলতো তখন এই কাচারি বাড়িতে নিয়ে এসে তাদের বিচার সালিশগুলো করা হতো। এই বিচার তো আমি করেছি। এই রাজার সামনে আফসার স্যার ছিল সেই সময়? হ্যাঁ, আপনার সব ছিল। আপনার কাছে রানী পাহিট করতে হবে। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই সবার স্যার। হ্যাঁ, এজন্য তো সবার স্যারের বয়স কত তাইলে? বয়স আর কত? 365। কত বয়স? 35। রাত ঘুম পারছো, বাদ দাও। রাতে তো ঘুম পারছো। ওই সময়টা 17.5 বছর বয়স। 17.5 না, তাহলে ঠিক আছে, তাহলে এই রানিক প্রাইভেট পড়ে। হ্যাঁ, রানীকে প্রাইভেট পড়াইছে। এসব সব আটকা দেওয়া আছে, ওই রাস্তা ভালো ছাত্রী ছিল না। এটা কি লক দেওয়া? লক দেওয়া। মনে করে যাচ্ছে আমি এই বাড়ির অংশটা দর্শক দেখেন। এই ছাদে যখন এটা খোলা ছিল, উন্মুক্ত ছিল, তখন আমি অনেক অনেক এসেছি এখানে। হেনাকে নিয়ে আমার অনেক অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। সাথে হেনার বন্য দিয়ে একদিন আইছিল। দেখে কত গভীর দরকার নাই, সে আমার সাথে থাকুন, সব দেখতে থাকুন। এই 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 সবের যে এই রাজবাড়ি এখানে থাকে, আপনারা আসবেন। এখানে কয় টাকা টিকিট? 20 টাকা টিকিট না, 30 টাকা টিকিট। প্রবেশ করবেন। খুব সুন্দর পরিবেশ। এই পুঠিয়া রাজবাড়ি বাংলাদেশের মধ্যে একটা অন্যতম একটা রাজবাড়ি। এই পুঠিয়া রাজবাড়ি রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে সুন্দর রাজবাড়ির মধ্যে এটা একটা। আর দেখতে পাচ্ছেন চারিদিকে একটি সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে। এটা আসলে কি বলবো, খুব সুন্দর পরিবেশ। আর এই সুন্দর পরিবেশে আমরা ঘুরতে এসেছি। আমার বাসা এখানেই, এই রাজবাড়ির ভিতরেই, মানে রাজবাড়ির এরিয়ার মধ্যেই। তারপরেও আমরা এখানে আসা হয় না, খুব একটা ব্যস্ততার কারণে আমরা তারপরেও চলে এসেছি একটু ঘুরতে। খুব সুন্দর লাগলো আমাকে এই রাজবাড়ির যে পরিবেশটা। আজকে এবার এসে আমার খুবই সুন্দর লেগেছে। এটাই হলো 14ই ফেব্রুয়ারি ভালোবাসার চিহ্ন। সজীব নামের কোনো ছেলের সাথে কেউ রিলেশন করবেন না, আমার সাথে তার সম্পর্ক আছে। আহা, কি ভালোবাসা! ও সামনে সামনে রাজার কুয়া, যেখানে রাজা পানি টানি তুলি খাইতো। ওই সময় তো টিউবওয়েল ছিল না। আপনাদেরকে দেখাবো, কারণ এইটা কিন্তু এর আগে অনেক ভিডিও হয়েছে, কিন্তু এই রাজার কুয়া কোন জায়গায় আছে আমরা কিন্তু দেখাইনি। আজ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, আপনারা একটু কন্টিনিউ করবেন। এই রাজার কুয়া, আমরা যে রাজার কুয়া যেখানে রাজা এই আপনারা আসেন, রাজা যেখান থেকে পানি খাইতো, কুয়া, রাজার কুয়া, সেই এই কুয়া আপনাদেরকে দেখাবো। কারণ এটা এর আগে কোনো সময় আমরা কোনো ভিডিওতে দেখাইনি। রাজা কোথায় থেকে পানি নিত? ওই সময় তো টিউবওয়েল ছিল না, ওই সময় মোটর ছিল না। এই কুয়াতেই মানুষ পানি নিত। এই কুয়াটা আপনাদেরকে দেখাবো, যে এই পুঠিয়া রাজবাড়ির রাজা এই কুয়া থেকে, রাজা তো পানি তোলেনি, রাজার লোকজন তুলেছে। এই এই যে এটা হলো কুয়া। আহা, একদম বুঝে গেছে। এটা হলো রাজার সেই কুয়া, যেখান থেকে রাজার লোকজন পানি তুলে। হ্যাঁ, তারপরে আপনাদেরকে আরো দেখাবো এখানে যে সৈন্যরা থাকতো, রাজার যে সেনাবাহিনীরা, মানে সৈনিকেরা থাকতো, এই
সৈন্যদের যে টয়লেট, এই টয়লেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো রাজার যে সিকিউরিটির জন্য যে সৈন্যরা থাকতো, এই সৈন্যরার জন্য তাদের জন্য এটা ব্যবহার এই হতো। টয়লেট ব্যবহার করার জন্য এই জয়েন্ট টয়লেট। হ্যাঁ, জয়েন্ট টয়লেট এটা। তবে এই টয়লেটগুলো এখন আর ওই পরিবেশ নাই। এটা একটু পরিবেশ মানে ঠিক করে রাখলে হয়তো এটা অন্য মানুষেরা এসে এখানে ব্যবহার করতে পারবে। খুব একটা ভালো পরিবেশ নাই, এখানে আর ঢোকা যাবে না। যাই হোক, আপনারা বুঝতে পারছেন, গন্ধ লাগবে। এটা জয়েন্ট টয়লেট, রাজার সেনা সৈন্যরা ওখানে টয়লেট করতো, পটি করতো। এটা হচ্ছে রাজবাড়ির ছোট্ট একটা আহ্নিক মন্দির, রানী মা। এই আপনার এই যে এই পাশে যে দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে রাজবাড়ির মানে মূল ফটক। এখানে রাজবাড়ির বারান্দা আছে এবং রানীমা ওই পাশের দরজা দিয়ে এসে এখানে প্রতিদিন সন্ধ্যাতে সে হলো সন্ধ্যা বাতি দিত। সে হচ্ছে ধর্মীয় যে উপাসনাটা করত, সে এখানেই সেই উপাসনাগুলো করত। তো দেখুন এখন চতুর্দিক ঘিরে দেওয়া আছে, আর টেরাকোটার যে অসম্ভব সুন্দর যে কাজগুলো আপনি দেখতে পাবেন ওয়ালে, যে বিভিন্ন মহাভারতের বিভিন্ন যুদ্ধের বিভিন্ন পর্বের এই জায়গায় বিভিন্ন রকম টেরাকোটায় এটা লিপিবদ্ধ করা আছে।